नमस्कार আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর কষে দেখি 8 এর 14, 15, 16, 17, 18 দাগের অঙ্কগুলো নিয়ে। ঠিক আছে, আগের দিন আমরা 13 পর্যন্ত অঙ্কগুলো করেছি, এরপর বাকি অঙ্কগুলো আমরা আজকে আলোচনা করব। কেউ যদি পুরো চ্যাপ্টারের অঙ্ক দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে 14 অঙ্কটাতে কি বলছে দেখো, একটি দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করে। অর্থাৎ দেখো এখানে অন্তর্ব্যাস দেওয়া আছে, মানে অন্তর্ব্যাসার্ধ আমি পেয়ে যাব। চোঙটির কত লোহা দিয়ে তৈরি আছে? 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি আছে। অর্থাৎ চোঙটির আয়তন দেওয়া আছে এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা বহির্ব্যাসার্ধ যে সূত্র, ঠিক আছে, একটা ফাঁপা চোঙের আয়তনের যে সূত্র, সেই সূত্রটা কাজে লাগাবো। ফাঁপা চোঙের আয়তনের সূত্রে হয় কি হয়, পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইন্টু এইচ। তাহলে দেখো এখানে পাই r1 স্কয়ারটা আমাদের নেই, ঠিক আছে, কিন্তু r1 নেই, r2টা হচ্ছে 4.6/2 হবে। আর উচ্চতা এই সমান হবে 2.8 মিটার, এটাকে ডেসিমিটার করবো আমরা, ঠিক আছে, মিটার ডেসিমিটার করলে এটা হবে 28। তাহলে শর্তানুসারে ওইটাই হবে পাই ইন্টু r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইন্টু এইচ সমান হচ্ছে 84.48 ঘন ডেসিমিটার। এটা করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, চলো করা যাক। দেখো 14 দাগের অঙ্কটা, ঠিক আছে, ধরিলাম চোঙটির বহির্ব্যাসার্ধ r1, তাই না? r1 সমান, এটা আমরা জানি না, সমান r1 লিখছি, r1 ডেসিমিটার। ঠিক আছে, বহির্ব্যাসার্ধ। আর চোঙটির অন্তর্ব্যাসার্ধ দেওয়া আছে, অন্তর্ব্যাস দেওয়া আছে, মানে ব্যাসার্ধ বের করতে পারবো আমরা। অন্তর্ব্যাসার্ধ r2 সমান দেওয়া আছে তোমার 4.6 ডেসিমিটার ব্যাস আছে, তার মানে 4.6/2 সমান 2.3 ডেসিমিটার। ঠিক আছে, চোঙটির উচ্চতা সমান এইচ সমান কি হবে, চোঙটির উচ্চতা এইচ সমান হবে 2.8 মিটার, সমান হচ্ছে তোমার 28 ডেসিমিটার। ঠিক আছে, অতএব আমরা লিখব, অতএব চোঙটির আয়তন, এক্ষেত্রে চোঙটির যা আয়তন সেটাই হচ্ছে যত ঘন ডেসিমিটার হবে সে তত ঘন ডেসিমিটারে আমার লোহা লেগেছে তৈরি করতে। সমান দেখো এটা সূত্র হয় পাই ইন্টু r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইন্টু এইচ, তাই তো? তাহলে এটা যদি হয় সমান পায়ের মান 22/7, r1টা জানি না, r1 স্কয়ার মাইনাস r2টা কত হচ্ছে 2.3 তার হোল স্কয়ার ইন্টু 28, এটা হচ্ছে, তাই তো? তাহলে লিখবো আমরা শর্তানুসারে আমরা কি পাচ্ছি না, 22/7 ইন্টু r1 স্কয়ার মাইনাস 2.3 তার হোল স্কয়ার ইন্টু 28 ইকুয়াল টু কত পাবো? ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 84.48। ঠিক আছে, বা এটা আমরা এরপর ক্যালকুলেশন করব। r1 স্কয়ার মাইনাস 2.3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 84.48, এটাকে দশমিকটা তোলার জন্য বাই 100 হবে, ইন্টু 7/22 ইন্টু 1/28। ঠিক আছে, এটা কাটাকুটি করতে পারো, এটা কাটাকুটি করলে হবে তোমার 4 7 28, এটা হচ্ছে ধরো, ঠিক আছে, এটা যদি হয় এটা 4 দিয়ে কাটো, 4 2 8, 4 1 4, 4 1 4, 4 2 8। ঠিক আছে, 2 দিয়ে কাটছি, 11 2 22,
এটা হবে তোমার 2 1 2 0 2 5 10 2 6 12 1056 হলো। এটা 11 দিয়ে কাটবে, দেখো 9 11 99, ঠিক আছে, 6 11 66, তাহলে 96 হলো। বা এখানে লিখবো আমরা r1 স্কয়ার মাইনাস এখানে 2.3, তাহলে 2.3 এর হোল স্কয়ার কত হয়, এটা গুণ করলে হবে তোমার 3 3 9, এখানে আমরা গুণটা করে নিচ্ছি, দেখো 2.3 2.3, 3 3 9, 3 2 6, 3 2 6, 6 6 12 2, ঠিক আছে, 3 3 9, 3 2 6, 3 2 6, 6 6 12 2, হাতে 2 2 4 1 5, 5.29 হচ্ছে এটা, 5.29 ইকুয়াল টু, এটা হচ্ছে আমার 96/100 মানে 0.96, বা r1 স্কয়ার সমান হবে তোমার 0.96 প্লাস 5.29, বা r1 সমান রুট ওভার, এটা কত হবে 9 6 15 5, হাতে 1 10 2 12 2, হাতে 1 5 1 6 6.25, বা r1 সমান হবে তোমার 2.5, ঠিক আছে। এটা হচ্ছে এত ব্যাসার্ধ হলো এত ডেসিমিটার, অতএব পাইপটির ব্যাস কত হবে, সরি চোঙটির বহির্ব্যাস কত হলো, অতএব চোঙটির বহির্ব্যাস সমান বহির্ব্যাস সমান 2 গুণিত 2.5 সমান 5 ডেসিমিটার, ঠিক আছে। 15 অঙ্কটাতে কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। দেখো উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লেখি, কি বলেছে দেখো, চোঙের উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ আমরা যদি ব্যাসার্ধটা ধরি, ব্যাসার্ধ যদি আর ধরি তাহলে উচ্চতা হবে 2r, কারণ বলাই আছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধ যা হবে তার দ্বিগুণ হবে উচ্চতা। এরপর যদি উচ্চতা বলছে 6 গুণ হতো তাহলে চোঙটির আয়তন বলছে 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি, তো খুব ইজি অঙ্ক আছে এটা। তাহলে দেখো আমি এখানে লিখব, ধরিলাম চোঙটির ব্যাসার্ধ, ধরিলাম চোঙটির ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ সমান আর ডেসিমিটার, ঠিক আছে। অতএব চোঙটির উচ্চতা সমান কত হবে, কি বলেছে, উচ্চতা সমান বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ হবে বলেছে, তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ যদি হয় তাহলে এটা কত, ব্যাসার্ধ হচ্ছে আমার আর, তাহলে তার দ্বিগুণ মানে 2r ডেসিমিটার, তাই না। অতএব চোঙটির আয়তন কত, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে এখানে কত আছে, এইচ এর জায়গায় 2r আছে, সমান হচ্ছে পাই 2 পাই আর কিউব, এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। এটা হলো, আবার বলছে যদি উচ্চতা 6 গুণ হতো, ঠিক আছে, তাহলে এখানে লিখব উচ্চতা 6 গুণ হলে, অর্থাৎ ব্যাসার্ধের 6 গুণ, উচ্চতা যদি ব্যাসার্ধের 6 গুণ হতো তাহলে উচ্চতা 6 গুণ হলে চোঙটির আয়তন হতো, কত আয়তন হতো, তখন আমার পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ মানে তখন হয়ে যেত 6r, ঠিক আছে, সমান হচ্ছে তোমার 6 পাই আর কিউব, এত ঘন ডেসিমিটার। শর্তানুসারে আমি লিখব, শর্তানুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমানই তোমার হচ্ছে
দেওয়া আছে কত 539 ঘন ডেসিমিটার, ঠিক আছে। বা 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব মানে কত হলো 4 পাই আর কিউব সমান 539, বা 4 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর কিউব সমান 539, ঠিক আছে। বা আর কিউব ইকুয়াল টু 539 ইন্টু 1/4 ইন্টু 7/22, ঠিক আছে। এখানে দেখো আমি 11 দিয়ে কাটছি, তাহলে 11 দিয়ে যদি এটা কাটা হয় 11 দুগুণে 22 হবে, এটা হবে তোমার 4 11 44, 9 11 99, ঠিক আছে। বা আর ইকুয়াল টু এটা দেখো 7/2 তার হোল কিউব হবে, ঠিক আছে। অতএব আর সমান হচ্ছে 7/2 ডেসিমিটার। তাহলে আমাকে কি বলেছে চোঙটির অতএব চোঙটির উচ্চতা সমান কত হবে, উচ্চতা 2r আছে তাই না, তাহলে 2r যদি থাকে সমান 2 গুণিত 7/2 সমান কত হলো 7 ডেসিমিটার। এটা হলো তার উচ্চতা। 16 অঙ্কটাতে কি বলছে দেখো, ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জলভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয় তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কারে আর কত জল রয়েছে নির্ণয় করি। অর্থাৎ ট্যাঙ্কারের আয়তনটা আমাকে বের করতে হবে আগে, তাহলে কত জল ধরে আমি বের করে নেব। এরপরে 40 মিনিটে আগুন নেভাচ্ছে, তাহলে 40 মিনিটে কতটা জল খরচ হয়েছে সেটা বের করব। এরপর যে লম্বাবৃত্তাকার ট্যাঙ্কারটা আছে তার জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে, ঠিক আছে, 3টি হোস পাইপ দিয়ে বের হচ্ছে পাইপগুলোর ব্যাসের দৈর্ঘ্য কত 2 সেমি, তাহলে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। অর্থাৎ 40 মিনিটে কতটা জল গেল সেটা আমরা বের করতে পারবো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয় তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে আর ট্যাঙ্কারে কত জল রয়েছে নির্ণয় করি, তাই তো। তাহলে এখানে দেখো প্রথমে আমি ট্যাঙ্কারটাই বের করছি, ঠিক আছে। ষোলোর দাগে তাহলে এখানে দেখো ট্যাঙ্কারটির ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ করে নিচ্ছি। ট্যাঙ্কারটির ব্যাসার্ধ আর সমান দেখো 2.8 মিটার ব্যাস আছে, তাহলে এটাকে বাই 2 করে দাও, এত মিটার সমান হচ্ছে 1.4 মিটার, ঠিক আছে। এটা হবে। এরপর ট্যাঙ্কারটির দৈর্ঘ্য কত আছে, ট্যাঙ্কারটির দৈর্ঘ্য এটাকে আমরা এই যদি ধরি সমান আছে 6 মিটার, ঠিক আছে। এগুলো আমরা সবকে ডেসিমিটারে করব। তাহলে এখানে দেখো 1.4 মিটার ছিল, এটাকে ডেসিমিটার করলে কত, মিটারের পরের ঘর ডেসিমিটার হয়, অর্থাৎ বাম দিকে এক ঘর সরে যাবে, অর্থাৎ দশমিকটা বাম দিকে সরে গেলে কত হবে 14 হবে, 14 ডেসিমিটার, ঠিক আছে। আর এটা হচ্ছে এই 60 মিটার আছে, তাহলে এটাও দশমিক এক ঘর সরে গেলে কত হবে 6 মিটার আছে, তাহলে দশমিক এক ঘর হলে 60 হবে, 60 ডেসিমিটার। 6 মিটারটা হলো 60 ডেসিমিটার। অতএব ট্যাঙ্কারটির আয়তন, এই আয়তন মানেই হচ্ছে কত জল ধরে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি বের করি সমান হবে তোমার পাই আর স্কোয়ার এইচ, আয়তনের সূত্র সমান পাই মানে 22/7 ইন্টু আর মানে এখানে হবে 14 গুণিত 14 আর স্কোয়ার আছে ইন্টু এইচ মানে হচ্ছে 60, ঠিক আছে। এটা কাটো 7 দুগুণে 14, এরপর এগুলোকে আমাকে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো
22 আর 14 গুণ করো, 14 দুগুণে 28 8, 22 আর 14 গুণ করলে হয় 14 দুগুণে 28 8, 14 দুগুণে 28 8 হাতে 2, 14 দুগুণে 28 8 হাতে 2, 14 দুগুণে 28 29 30, 308 হলো। এবার 308কে আমরা আবার 100 120 দিয়ে গুণ করছি, তাহলে 12 দিয়ে গুণ করলে কত হবে? 8 12 96, 3 12 36, ঠিক আছে, 0, অর্থাৎ 36,960 সমান হচ্ছে তোমার 36,960 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাঙ্কারটির আয়তন। অতএব আমরা বলতে পারি ট্যাঙ্কারটিতে জল ধরে, অতএব ট্যাঙ্কারটিতে জল ধরে সমান 36,960 ঘন ডেসিমিটার সমান 36,960 লিটার। ঠিক আছে, এটা হলো, এটা হচ্ছে আমার ট্যাঙ্কারটিতে জল ধরে। এরপর দেখো 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসে 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে জলটা বের করছে। তাহলে 40 মিনিটে কতটা জল বের হলো সেটাই হচ্ছে আগুন নেভাতে কাজে লেগেছে, তাই না? তাহলে দেখো হোস পাইপগুলির ব্যাসার্ধ কত দেওয়া আছে, হোস পাইপগুলির প্রতিটির ব্যাসার্ধ সমান দেওয়া আছে কত? 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস, তাহলে 2/2 এত সেমি সমান হচ্ছে 1 সেমি। এই সেমিটাকে আবার ডেসিমিটার কত? মিটার ডেসি সেন্টিমিটার, অর্থাৎ বাম দিকে 1 ঘর যাবে, তাহলে বাম দিকে 1 ঘর গেলে হবে তোমার 1/10 ডেসিমিটার বা 0.1 লিখলেও হবে, 1/10 ডেসিমিটার লিখলাম। ঠিক আছে, এরপরে মিনিটে 420 মিটার বেগে যায়, তাই তো? সেই 420 মিটারটাকে ডেসিমিটার করবো আমরা, তাহলে মিনিটে জল যায় কত? 420 কিলোমিটার, সরি 420 মিটার বেগে, তাহলে 420 মিটার বা 4200 ডেসিমিটার বেগে। ঠিক আছে, এখানে দেখো এটা যদি আমার 420 মিটার হয়, তাহলে এখান থেকে এতটা পর্যন্ত পাইপটার যে আয়তন, তাহলে এই আয়তন পরিমাণ জলেই 1 মিনিটে যাবে, তাই না? অর্থাৎ এই যে 4200 ডেসিমিটার বেগে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 4200টা হচ্ছে তোমার পাইপটির উচ্চতা, আর এগুলো ব্যাসার্ধ, অর্থাৎ πr² করলে যে আয়তনটা পাবো সেটা হচ্ছে 1 মিনিটে জলটা বের হচ্ছে। অতএব একটি হোস পাইপ দিয়ে 1 মিনিটে জল বের হয় বা 1 মিনিটে জল যায় πr², এখানে পাই মানে তোমার 22/7 ইন্টু r² মানে 1/10 ইন্টু 1/10 ইন্টু h মানে হবে 4200। এটা হচ্ছে একটা পাইপ দিয়ে। ঠিক আছে, তাহলে 3টি পাইপ দিয়ে 1 মিনিটে জল যায়, এর সাথে আবার 3 গুণ হবে, তাহলে 22/7 ইন্টু 1/10 ইন্টু 1/10 ইন্টু 4200 ঘন ডেসিমিটার বা লিটার। 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার হয়। এরপরে লিখব 3টি হোস পাইপ দিয়ে কত মিনিট? 40 মিনিটে জল যায়, কত যাবে? 22/7 ইন্টু 1/10 ইন্টু 1/10 ইন্টু 4200 ইন্টু 3, এখানে একটা 3 গুণ হতো, তাই না? 3টা পাইপ বলছে, ইন্টু 3 ইন্টু 40। এবার কাটাকাটি করো, দেখো এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য কেটে দাও, এখানে 6 7 42 হয়ে গেল, আর কিছু নেই। এবার এটা দেখো গুণ করলে হবে তোমার
3 ছক 18, আচ্ছা 22 গুণিত 6 গুণিত 3 গুণিত 40 ঘন ডেসিমিটার বা লিটার সমান, এটা গুণ করলে হবে তোমার 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 একে 13 গুণিত 3 গুণিত 40, ঠিক আছে, এত ঘন ডেসিমিটার বা লিটার লিখলেও হবে। এটা হলো, এটা 3 4 12 যদি আমি ধরি, মানে 120 হচ্ছে, তাহলে 12 দিয়ে যদি 132কে গুণ করা হয় তাহলে কত হবে দেখো, 12 দুগুণে 24 4, হাতে 2, 3 12 36 37 38 আর 8, হাতে 3, 12 কে 12 3 15, ঠিক আছে, এখানে একটা শূন্য হবে, 15,840 লিটার। অতএব আমরা লিখব, অতএব কি বলেছে, আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, অতএব আগুন নেভাতে খরচ হয়েছে 15,840 লিটার জল, ঠিক আছে। ট্যাঙ্কারে এখনো কত আছে তাহলে, ট্যাঙ্কারে এখনো আছে কত আছে ট্যাঙ্কারে, দেখো ট্যাঙ্কারে আগে ছিল কত, মোট ছিল হচ্ছে 36,960 মাইনাস 15,840, ঠিক আছে, সমান 0, 4 করলে 6 2, 8 করলে 9 1, 5 করলে 6 1, 1 করলে 3 2, 21,120 লিটার জল এখনো ট্যাঙ্কারে আছে, ঠিক আছে। 17 অঙ্কটাতে কি বলছে দেখো, 17.5 সেমি ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। আর প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হয় হিসাব করে লিখি, ঠিক আছে। তাহলে এখানে দেখো 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। তাহলে প্রতিটি পিলার দেওয়া আছে 3 মিটার লম্বা, তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। তাহলে আমি আগে একটা পিলারে বের করে নেবো কত ঘন ডেসিমিটার মশলা লাগছে, তারপর 3টার জন্য 3 দিয়ে গুণ করলেই হবে, সরি 4টা লম্বা বৃত্ত পিলার, তাহলে 4 গুণ করলে হবে। এবার দেখো চারপাশে কত 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। আর এখানে আমার ব্যাস কত আছে 17.5 সেমি, প্রত্যেকটা পিলারের ব্যাস আছে, ঠিক আছে। তার মানে ব্যাসার্ধ হবে 17.5/2। এটাকে যদি আমি এইভাবে একটু দেখো ব্যাখ্যা করার চেষ্টা করি, ধরো একটা পিলার, তো এখানে দেখো আমি শুধু বাইরের কথাটা বলছি, মানে অর্থাৎ বক্রতলের ব্যাপারটা বলছি। এখানে দেখো 17.5 সেমি ব্যাস দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে ব্যাসার্ধ হবে 17.5/2, ঠিক আছে। অর্থাৎ এখানে ব্যাসার্ধটা হবে 17.5/2, এটা ব্যাসার্ধ হবে। এরপর কি করব না, এটাকে প্রায় কত 3.5 সেমি পুরো, 3.5 সেমি যখনই পুরু করছি তার মানে কি হচ্ছে 3.5 এদিকে যোগ হয়ে যাচ্ছে, ব্যাসার্ধের সাথে 3.5 সেমি যোগ হয়ে যাচ্ছে, তাহলে ওটা হচ্ছে ক্যাপিটাল আর হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এক্ষেত্রে আমি লিখব যে পিলারটির ব্যাসার্ধ আর সমান কত হবে না, পিলারটির ব্যাসার্ধ আর সমান হবে তোমার 17.5/2 সেমি। এটা হচ্ছে এই সেমিটাকে এরপর কি করব আমি
ডেসিমিটারে করব, ঠিক আছে, সমান 17 তাহলে সেমিকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 17.5/20 ডেসিমিটার, ঠিক আছে। এটা যদি আবার দশমিক তুলতে চাই তাহলে 175/200 ডেসিমিটার, এটা হলো। এরপরে যদি আমি একটু ছোট করার চেষ্টা করি তাহলে 5 × 3 = 15, 5 × 5 = 25, 5 × 4 = 20, 0, 5 × 3 = 15, 2 × 25 = 5 × 5 = 25, 5 × 4 = 20, 0, এটা 5 দিয়ে কাটছি, 5 × 7 = 35, 5 × 8 = 40, সমান 7/8 ডেসিমিটার, এটা হলো, ঠিক আছে। তাহলে এইটা হলো আমার পিলারটির ব্যাসার্ধ। এরপর লিখব প্লাস্টার সহ পিলারটির ব্যাসার্ধ, লিখো প্লাস্টার সহ পিলারটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ঠিক আছে, সমান কি হবে, এখানে দেখো 7/8 প্লাস এর সাথে কত 3.5 সেমি বলা আছে, এটা ডেসিমিটার করো, তাহলে 10 করো, তাহলে এত ডেসিমিটার, ঠিক আছে। 3.5টাকে আমি কি করলাম, 3.5 সেমি ছিল, তাহলে 3.5 সেমিটাকে আমি কি করলাম ডেসিমিটার করার জন্য আবার 10 করলাম, সমান কত হবে 7/8 প্লাস হচ্ছে 35/100, দশমিকটা তোলার জন্য এটা কাটো, 5 × 7 = 35, 5 × 2 = 10, 0, এত ডেসিমিটার, ঠিক আছে, সমান 7/8 প্লাস 7/20 এত ডেসিমিটার, ঠিক আছে, এটা হলো। এটা লসাগু করলে হবে তোমার 8 আর 20 লসাগু করলে হবে 40, তাহলে 5 × 8 = 40 মানে 35 হচ্ছে, প্লাস 14, ঠিক আছে, সমান 4 × 5 = 9, 49/40 এত ডেসিমিটার, ঠিক আছে। এইটা হলো আমার বহির ব্যাসার্ধ, তার মানে হলো প্লাস্টার সহ পিলারটির ব্যাসার্ধ মানে তো বহির ব্যাসার্ধ এটা, তাই না। এরপর আমাকে করতে হবে কি না, আয়তন বের করতে হবে, তাই না, কত ঘন ডেসিমিটার মশলা লেগেছে, তার মানে আয়তন বের করতে হবে। এবার প্রতিটি পিলারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রতিটি পিলারের দৈর্ঘ্য সমান দেওয়া আছে তোমার 3 মিটার, ঠিক আছে। তাহলে 3 মিটার যদি হয় সেটা ডেসিমিটার করো, 3 × 10 = 30 ডেসিমিটার, মিটারের পর ডেসিমিটার হয়, এটা হলো। অতএব আমরা এবারে বলতে পারি যে পিলারটিতে মশলা লেগেছে, প্রতিটি পিলারে মশলা লেগেছে বা প্রতিটি পিলারের আয়তন, ঠিক আছে, প্রতিটি পিলারের জন্য মশলা লাগে, পিলারের জন্য মশলা ঢালাই মশলা লাগবে কত πr²h, এখানে হবে πr1² মাইনাস r2², এখানে ক্যাপিটাল আমি ধরেছি, ইন্টু h, ঠিক আছে। পায়ের মান কত 22/7 ইন্টু ক্যাপিটাল আর এর মান কত বের হলো আমার 49/40 তার হোল স্কয়ার মাইনাস স্মল আর 7/8 তার হোল স্কয়ার, তাই তো, ইন্টু h মানে হচ্ছে 30, এত ঘন ডেসিমিটার। এটা এবার ক্যালকুলেশন করতে হবে আমাকে, সমান দেখো 22/7 ইন্টু এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 49/40 প্লাস 7/8, এটা প্লাস হলো, ইন্টু মাইনাস মানে 49/40 মাইনাস 7/8, ঠিক আছে, ইন্টু 30 ইকুয়াল টু দেখো 22/7 ইন্টু এটা যোগ করে 40 লসাগু হবে, 40 লসাগু হলে এখানে কত হবে 49ই হবে, আর 5 × 8 = 40 মানে 5 × 7 = 35 হবে, ঠিক আছে।
ইন্টু এক্ষেত্রে কত হবে 40, তাহলে এটা হচ্ছে 49 মাইনাস এটা 5 7 35, এটা হলো ইন্টু 30 ইকুয়াল টু দেখো 22/7 ইন্টু এটা কত 9 5 14 4 হাতে 1 5 3 8 84/40 ইন্টু 5 × 9 4 14/40 ইন্টু 30, ঠিক আছে। এরপর এগুলো কাটাকাটি করলেই হবে। দেখো 3 0 0 কাটলাম এখানে আমি, আর এটা কাটছি আমি এই দিয়ে 4 2 8 4 1 4 3 7 21, ঠিক আছে। এটা আমি 2 7 14 20 2 40 2 10 20 11 2 22, তাহলে এখানে আমার থাকছে 3 সমান 11 গুণিত 3 গুণিত 7 গুণিত 3 বাই 10 ঘন ডেসিমিটার। এত ঘন ডেসিমিটার মশলা লাগবে, তাই তো। তাহলে এটা দেখো কত হচ্ছে 3 3 9 7 9 63 গুণিত 11, 63 গুণিত 11 মানে হচ্ছে তোমার 3 6 3 9 693 বাই 10 ঘন ডেসিমিটার সমান কত হবে 69.3 ঘন ডেসিমিটার। এটা একটা পিলারের জন্য। অতএব 4টি পিলারের জন্য মশলা লাগবে, 4টি পিলারের জন্য মশলা লাগবে সমান 69.3 গুণিত 4 ঘন ডেসিমিটার, ঠিক আছে। সমান কত হবে 4 3 12 2 হাতে 1 4 3 12 2 হাতে 1 4 9 36 1 37 7 হাতে 3 4 6 24 3 27 277.2 ঘন ডেসিমিটার মশলা লাগবে। এবার দুইটা কি বলেছে দেখো, যদি প্লাস্টারের মশলা তৈরি করতে 4:1 অনুপাতে বালি সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হবে, অনুপাতে ভাগার করলেই হবে। এখানে দেখো লেখা আছে বালি ইজ টু সিমেন্ট, বালি ইজ টু সিমেন্ট দেওয়া আছে তোমার 4:1, তাই না। অতএব সিমেন্ট লাগবে বা সিমেন্ট প্রয়োজন অতএব সিমেন্ট প্রয়োজন কত সিমেন্ট প্রয়োজন না 277.2 ইন্টু এর আনুপাতিক ভাগ হয়। এখানে সিমেন্ট মানে কত আছে 1 বাই 1 যুক্ত 4 মানে 5, ঠিক আছে। সমান কত হবে 5 5 25 2 5 5 25 দশমিক 2 5 4 20 5 4 এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। তাহলে আমার মোট মশলা লাগছে তাই 4টা পিলার প্লাসটা কত 277.2 ঘন ডেসিমিটার, আর ওই যে মশলা লাগবে তার মধ্যে সিমেন্টের প্রয়োজন 55.44 ঘন ডেসিমিটার, ঠিক আছে। এখানে 18 অঙ্কটাতে কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, চোঙটির উচ্চতা 36 সেমি, চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসাব করে লিখি। অর্থাৎ আমরা এখানে যে ফাঁপা চোঙটা দেওয়া আছে তার আয়তনটা বের করব, ঠিক আছে। ফাঁপা চোঙের আয়তন কি হয় পাই ইন্টু r1² মাইনাস r2² ইন্টু h। তাহলে ওই যে আয়তন হবে, ঠিক আছে, তাহলে ওই আয়তন দিয়ে ওই আয়তনকে ভাগ করব আমি কি যে নিরেট চোঙ আমি বের করব কি কেমন নিরেট চোঙ না যার ব্যাসার্ধ হবে 2/2 অর্থাৎ ব্যাস হবে 2 আর উচ্চতা হবে বা দৈর্ঘ্য হবে 6। তাহলে এইরকম চোঙের আয়তন দিয়ে ওই ফাঁপা চোঙের যে আয়তন বেরাবে সেটা ভাগ করলে কটা 2 সেমি ব্যাস এবং 6 সেমি দৈর্ঘ্যের চোঙ তৈরি করা যাবে তা আমি বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে লিখব আমি যে ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ, ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ
বহির্ব্যাসার্ধ R1 সমান হবে তোমার 16/2 সমান 8 সেমি। ঠিক আছে, ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ R2 সমান হবে তোমার 12/2 সমান হচ্ছে 6 সেমি। ঠিক আছে, অতএব ফাঁপা চোঙের আয়তন সমান পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু এইচ, এটা হচ্ছে সূত্র, সমান 22/7 ইন্টু R1 স্কোয়ার মানে কত 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইন্টু এইচ মানে দেওয়া আছে তোমার উচ্চতা 36 দেওয়া আছে 36। ঠিক আছে, সমান হচ্ছে 22/7 ইন্টু 64 মাইনাস 36 ইন্টু 36 ঘন সেমি সমান 22/7 ইন্টু 6 করলে 14 8 হাতে 1 4 করলে 6 2 ইন্টু 36 ঘন সেমি। তাহলে এটা হচ্ছে আমার ফাঁপা চোঙটির আয়তন। ঠিক আছে, এবার যে এটা গলিয়ে আমি যে চোঙগুলো তৈরি করব, তাহলে প্রতিটি নিরেট চোঙের ব্যাসার্ধ কত আছে লিখো। প্রতিটি নিরেট চোঙের ব্যাসার্ধ আর সমান 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস লেখা আছে, তাহলে 2/2 সমান 1 সেমি। ঠিক আছে, প্রতিটি নিরেট চোঙের উচ্চতা বা এখানে দৈর্ঘ্য, ঠিক আছে, সমান হচ্ছে তোমার 6 সেমি। এটা হলো, অতএব প্রতিটি নিরেট চোঙের আয়তন সমান পাই R স্কোয়ার এইচ সমান 22/7 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 6 এত ঘন সেমি, তাই না? অতএব মোট নিরেট চোঙ তৈরি করা যাবে, নিরেট চোঙ তৈরি করা যাবে সমান 22/7 ইন্টু 28 ইন্টু 36, অর্থাৎ ফাঁপা চোঙের আয়তন বাই নিরেট চোঙের আয়তন। সরি, 22/7 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 6, 22/7 তাহলে 636 হলো। হ্যাঁ, 6 8 48 এর 8 হাতে 4 6 দুগুণে 12 4 16 168টি। ঠিক আছে, এটাই ঐকিক নিয়ম করলেও হতো, আমি এভাবে লিখতাম যে 1 ঘন এই যে 22/7 গুণিত 1 গুণিত 1 গুণিত 6 ঘন ডেসিমিটার ঘন সেন্টিমিটার আয়তন হয় একটি নিরেট চোঙে। ঠিক আছে, 1 ঘন ডেসিমিটার কোটি চোঙ হয়, আর এটা কত হয় ব্যাপারটা সে একই হতো, অর্থাৎ এখানে ওটা ভাগ করলে ভাগেই হতো, তাই না? তাহলে এটা আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা 19 এবং 20 দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে।